আসসালামু আলাইকুম। চাল, দেশি মুরগি, আপনারা ঢাকার অদূরেই পদ্মার চরে আসতে পারেন। দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর জায়গা, চারণভূমি, পাশে বাড়িগুলো। আমরা কালকে রাত্রে ওইখানটায় টেন্ট করছিলাম, তাবু করছি, থাকছি এইখানটায়। এখন গুছাই নিচ্ছি, সামনে নতুন কোনো জায়গায় যে আমরা আবার থাকবো, সারাদিন স্টে করব, পরে চলে যাব। আজকে পরন্ত একটি শুভ দুপুর। দেখেন ওয়েদারটা, একটা মেঘলা একটা ওয়েদার, অনেক সুন্দর লাগতেছে। সারাদিন হাঁটলেও মনে হয় যে ক্লান্তি আসবে না। সুন্দর একটা পরিবেশ। এমন কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্যই আমরা মাঝে মধ্যেই পদ্মার চরে ক্যাম্পিং করতে চলে আসি। আপনারা দেখতে পাচ্ছেন টেন্টের বাইরে কি সুন্দর মনোরম দৃশ্য। আকাশটা মেঘলা, সবুজ ঘাসের উপরে আমাদের টেন্ট, আর নির্মল বাতাস বইতেছিল। তখন সকাল 10টা-11টা বাজবে হয়তো বা। আমরা খাওয়া দাওয়া তখন শেষ করি নাই, অনেক বেলা করে ঘুম থেকে উঠছি। যদিও ক্যাম্পিংয়ে এমনটা হয় না, কিন্তু এর ওয়েদারের জন্য আমাদের ঘুমটা অনেক দেরিতে ভাঙছে। যাই হোক, সকালে বেরোনোর পরে এই যে হাঁটতে বেরোইছি, দেখতে পাচ্ছেন কি সুন্দর বাতাস বইতেছে। এটারে গ্রাম্য ভাষায় কালাই ক্ষেত বলে। কালাই ক্ষেতের মাঝখান দিয়া রাস্তা। আর পদ্মার চরে ক্যাম্পিংয়ের কথা শুনলেই অনেকে বলে রাসেল ভাই আছে, ওইখানে যাওয়া যাবে। সরি, রাসেল ভাই না, রাসেল ভাইপার আছে, ওইখানে যাওয়া যাবে না। গেলেই রাসেল ভাইপারে দঙ্গদর্শন করতে পারে না, দংশন করতে পারে। আমি বেরোয় গেলাম রাসেল ভাই দেখার জন্য। খুব সাবধানে সাবধানে পা ফেলছিলাম। পা ফেলার মাঝে মাঝে ভয়ও পাইতেছিলাম, যদি রাসেল ভাইপারের সাথে দেখা হয়ে যায়, তাহলে যদি আবার সমস্যা হয়। সাবধানে হাঁটতেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন কলমি শাক। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসলাম। মাছ ধরতে মাঝিরা যাচ্ছিল, জিজ্ঞেস করতেছিলাম ইলিশ মাছ পাওয়া যায় কিনা, ইলিশ মাছ ধরছি কিনা। সকালের ঘোরাঘুরি শেষ করে চলে গেলাম আমাদের গন্তব্য টেন্টে। তো সকালের খাবার দাবার, পোলাও রান্না করা ছিল আর দেশি মুরগি, এগুলো আমরা সকালে খেয়ে দিয়ে দুপুরটা সুন্দর একটা গাছের তলায় কাটাবো বলে বেরিয়ে পড়লাম। যেই কথা সেই কাজ, চলে এলাম সুন্দর ঝোপালো আম গাছের নিচে। চারিপাশে খোলা বিস্তীর্ণ ময়দান, চারণভূমি। মাথার উপর ঝনঝনানি শব্দ হচ্ছে বাতাস আর আম পাতার সংস্পর্শে। এমন বাতাস দেখলে যে কেউই শুয়ে বসে হেলান দিয়ে সময় কাটাতে ইচ্ছা করে। যাই হোক, দেখতে দেখতে সময় পার হয়ে গেল। আমাদেরও বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। পরন্ত বিকেল, আকাশ লালিমার দিকে ধাবিত হচ্ছে এবং কোথাও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। যে কোনো মুহূর্তেই নামতে পারে মুষলধারে বৃষ্টি, তাই দেখতেছিলাম। কিন্তু যেই কথা সেই কাজ, বৃষ্টি কিন্তু হয়ে গিয়েছিল খুব ভারী, সেটা দেখাতে পারলাম না। যাই হোক, চরের পরবর্তী দৃশ্যতে আপনাদের নিয়ে যাই। দেখেন নিরেফরা পাখিদের দল, যারা কিচিরমিচির শব্দ করে সারাদিন খাবার সংগ্রহ করে এখন বাড়ি ফিরে যাচ্ছে। ওই দিকে সূর্যটা হেলান দিয়ে পড়ে যাচ্ছিল। এগুলোই চরের সৌন্দর্য। এমন সৌন্দর্য উপভোগ করতে চাইলে ঢাকার অদূরেই আপনারা চলে আসতে পারেন পদ্মার চরে। ঢাকার গুলিস্তান থেকে 120 টাকা ভাড়া নেবে নাইশা বাজার থেকে 20 টাকা ভাড়া নেবে নন্দলালপুর। বোটে করে চলে আসবেন নন্দলালপুর, উপভোগ করে সারাদিন ঘোরাঘুরি করে আবার চলে যেতে পারবেন ঢাকায়। নিরাপদ ভ্রমণের জন্য কিছু কথা, যেখানেই ঘুরতে যান ওইখানকার লোকাল পরিচিত থাকলে ভালো হয়।